এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে এলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আর যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন দয়া করে প্লিজ একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে সকাল থেকেই ভিডিওটি স্টার্ট করে দিয়েছি। তো সকালে ভাত রান্না করছি আর গত রাতে আমি সবজি রান্না করে রেখেছি। আর এই তো এখন আর কি ছোট যে চিংড়ি মাছ আনা হয়েছিল দেশি চিংড়ি, তো সেগুলো দিয়ে আর কি বড়া বানানো হবে। তো ধনিয়া পাতা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। তো অনেক দিন ধরে আর কি সব কিছু মানে চিংড়িটা রেডি করে রেখেছিলাম, শুধু বানানোর অপেক্ষায় ছিল। তো যাই হোক, ওই তো আজকে বানিয়ে নিচ্ছি। তো আমি সব মশলা দিয়ে তারপরে খুব ভালোভাবে আর কি মেখে নিয়েছি। তো আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করেছি আর একটু পরিমাণে ময়দা দিয়েছি। আর বেসন যেহেতু আমার কাছে ছিল না, তো চালের গুঁড়া দিলে একটু ক্রিস্পি টাইপের আর কি হবে। কিন্তু যেহেতু চিংড়ি মাছের বড়া সেহেতু সে কিন্তু ক্রিস্পি হবে না। তো যাই হোক, এই তো আমি এক এক করে এখন সবগুলো আর কি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে চামচ দিয়ে আর কি দিয়ে দিচ্ছি। হাত দিয়ে দেওয়া যেত, কিন্তু আমার মনে হলো যে যেহেতু ব্যাটারটা একটু নরম টাইপের হয়েছে, তো সেহেতু চামচ দিয়ে দিলে হয়তো ভালোভাবে দেয়া যাবে। তো এই তো আমার প্রথম ব্যাচ, তো আমি একটু উল্টিয়ে দিচ্ছি। তো এই তো এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে আর কি ভেজে নেব, যাতে ভেতরে কাঁচা অংশ না থাকে। আর এই তো দেখেন আমার প্রথম ব্যাচটি কিন্তু নামানো হয়ে গেছে। তো আমি একটু আর কি আপনাদেরকে দেখাচ্ছি কাছে এনে যে কতটুকু আর কি সফট হয়েছে। আর চিংড়ি মাছের মধ্যে আপনি যত চালের গুঁড়া কিংবা কর্নফ্লাওয়ার ব্যবহার করেন না কেন, সেটা কিন্তু শক্ত হবে না। আর এই যে দেখেন ভিতরে কিন্তু খুবই নরম এবং ধনিয়া পাতাটা কিন্তু একদম সবুজই আছে। তো দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আর আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছিল। তো গরম ভাতের সাথে এরকম আ ছোট চিংড়ির বড়া কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো ছোট চিংড়ি দিয়ে বড়া, তারপর ভর্তা, এগুলো কিন্তু আসলেই খুব লোভনীয় হয়। তো সকালে নাস্তা সেরে আদার্স যে কাজগুলো আছে সংসারের, আসলে যেগুলো না করলেই নয় সেগুলোকে করে তারপরে এই যে আমরা কিন্তু দুপুরের দিকে বেরিয়ে গেছি। তো দুপুরে আর কি ২টার দিকেই এখানে আমরা এসে পৌঁছেছি। আজকে প্ল্যান আছে সারাদিনটা আর কি দুপুর থেকে আর কি রাত পর্যন্ত আমরা বাহিরে কাটাবো। তো বাচ্চাদের নিয়ে আর কি। তো বাচ্চাদের নিয়ে কিন্তু খুব সুন্দর সময় আমাদের কেটেছে। আর ওদের তো আসলে প্লে জোন থাকলে, খেলার ব্যবস্থা থাকলে তো কোনো কথাই নেই। আর যেহেতু এখন বাচ্চাদের প্রায় সব বাচ্চাদেরই কিন্তু এখন স্কুল বন্ধ। যেহেতু ডিসেম্বর মাস। আর ডিসেম্বর মাসের কিন্তু একদম শেষের দিকে, বছরেরও শেষের দিকে। তো দেখা যায় যে এখন কিন্তু বাচ্চারা আসলে বাসায় থাকতে, থাকতে একটু বোরিং হয়ে যায়। তো বাচ্চাদের নিয়ে কিন্তু বের হলে খুবই ভালো লাগে। তো আমরা এসেছিলাম রমনা পার্কে। তো রমনা পার্কে দেখলাম যে বেশি পরিমাণে আর কি বাচ্চারাই। ওই যে বললাম যেহেতু সবার স্কুল বন্ধ, তো সেহেতু কিন্তু সবাই এখন বেড়াতে বের হয়েছে। আর সারা বছর কিন্তু যে বাচ্চারা স্কুলে লেখাপড়া করে সবার মানে বাচ্চাদের নিয়ে গার্জেনরা কিন্তু সবাই আর কি একটু ব্যস্ত থাকে। মানে ইচ্ছা করলেও কেউ কোথাও যেতে পারে না।
আর এই ডিসেম্বর মাসটায় দেখা যায় সবাই একটু অপেক্ষা করে যে সবাই একটু বাহিরে বের হবে, কোথাও ঘুরতে যাবে। অনেকে তো আবার কক্সবাজার কিংবা দেশের বাহিরেও বেড়াতে চলে যায়। তো রমনা পার্কে এসে যে একটি সুন্দর বাগান দেখতে পেলাম। খুবই ভালো লাগছিল। অনেক রকমের ফুল ফুটেছে। আর বাহিরের প্রকৃতি পরিবেশ কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। আর আগে রমনা পার্কে খুব একটা ভালো লাগতো না পরিবেশ। তো এখন কিন্তু খুব ভালোই লাগে। আর বাচ্চাদের নিয়ে আসার মতো একটা পরিবেশ হয়েছে। আর এই যে এখানে ফটোশুট করার জন্য ওরা রং দিয়ে আরকি ধোঁয়ার মতো বানিয়েছিল। তো যাই হোক একদম শেষ বিকেল পর্যন্ত রমনা পার্কে ঘোরাঘুরি করেছি, বাচ্চাদের সময় কাটিয়েছি, নিজেরাও সময় কাটিয়েছি। আর এই যে এখন চলে এসেছি সুন্দর একটা রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টের সামনে আরকি এরকম ঝর্ণা খুবই ভালো লাগছিল। আর এই তো সবাই যার যার মতো ছবি তুলছে, আমরাও ছবি তুলেছি। আসলে ছবি তোলার মতোই কিন্তু পরিবেশ ছিল। যাই হোক সব মিলিয়ে খুব সুন্দর একটি দিন কাটিয়েছি আলহামদুলিল্লাহ। তো সারাদিন যেহেতু ঘোরাঘুরি করেছি, তো এখন তো কিছু খেতে হবে, বাচ্চাদেরও খাওয়াতে হবে। তো এখানে এসে এই গাড়িটা দেখতে পেলাম। এই গাড়িটা আমার খুবই ভালো লাগছিল। আনকমন একটা গাড়ি ছিল। এটা মনে হয় আগের কোনো গাড়ি। উম আ আসলে যখন আমাদের জন্মই হয়নি তখনকার গাড়ি হতো। আর এই যে বড়দিন উপলক্ষে কিন্তু বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু এভাবে সাজিয়ে রেখেছে। আর যাদের ইচ্ছে তারা কিন্তু গিফট এখানে দিয়ে যায়। তো যাই হোক এখন আমরা একটু বসবো, বসে কিছু খাবার খাবো। আর এই খাওয়ার প্লেজনটা খুবই সুন্দর ছিল। মানে চতুর্দিকে ডেকোরেশনগুলো খুবই ভালো লাগছিল। আমি দেখছিলাম আর একটু, একটু করে ভিডিও করছিলাম। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে মাঝখানের অংশটা। মাঝখানে গাছ দিয়ে ওরা এত সুন্দর করে ডেকোরেশন করেছে। মানে একদম বলার বাহিরে। কারণ সবুজ কিন্তু চোখের শান্তি, মনের শান্তি দুটোই দেয়। তো সব মিলিয়ে খুবই আরকি সুন্দর একটি পরিবেশ। তো যাই হোক এই তো আমাদের খাবারও আরকি রেডি হয়ে গেছে। তো এখন খাবার নিয়ে আমরা খেয়ে নিবো। আর বাচ্চারা তো কি বলবো যেখানে যাচ্ছে সেখানেই খেলার আরকি মানে খেলা শুরু করে দিয়েছে। ওদের খেলতে এতই ভালো লাগে। আর সমবয়সী থাকলে তো আসলে কথাই নেই। তো যাই হোক আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখতে থাকুন আর আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। তবে ফিরে আসব আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সকলেই সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।